আজকে খুশির দিন। পুনমকে আমরা আমাদের কাছে পেয়েছি, বাবা মার কাছে ফেরত আসছে, ওনার ওয়াইফের কাছে আসছে, ছেলে মেয়ের কাছে আসবে, পুরো দেশ খুশি। এটা কাটাবো আমরা নিশ্চিত ছিলাম। মোদিজি যখন আছেন রাষ্ট্রপ্রধান, তখন এইরকম সমস্যা থেকে বেরিয়ে আসতে বেশি সময় লাগবে না। লেগেছে মাঝখানে যুদ্ধ শুরু হয়েছিল বলে 2 দিন বেশি লেগেছে, নাহলে আরো আগে আমরা নিয়ে চলে আসতাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতায় আসার পরে ভবানীপুর থানা থেকে 2 জন লুম্পেনকে ছাড়িয়ে আনতে পেরেছিল। ওনার ক্ষমতা ওইটুকুনি। ওনাদের সোর্স তো কার সঙ্গে আছে আমি জানি না। পশ্চিমবঙ্গের থানাতে কেউ ধরলে, ক্রিমিনালদের ধরলে মুখ্যমন্ত্রী গিয়ে থানা থেকে ছাড়িয়ে আনে। 7ই নভেম্বর 2011 আপনারা দেখে নেবেন নিউজটা, আবার ভেরিফাই করে। মমতা ব্যানার্জি নিজে ঘর থেকে বেরিয়ে গিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন। এর থেকে ওনার বেশি করার কিছু ক্ষমতা নেই। এ তো পাগলের প্রলাপ। শুধু পরিবার নয়, পরিবার তো খুশি হবেই, তার সাথে সাথে রিসরাবাসী, তার সাথে পশ্চিমবঙ্গবাসী, ভারতবর্ষের মানুষ ভীষণ খুশি যে পূর্ণাম আজকে 17 বছর ধরে বর্ডারে আমাদের নিজেদের জীবন বিপন্ন করে আমাদের রক্ষার জন্য তারা আছে। সেই জায়গায় তাদের পাকিস্তান তুলে নিয়ে গেছিলো। এটা সত্যি আমাদের কাছে খুব চিন্তার ছিল, দুশ্চিন্তার ছিল। এটা প্রথম দিন থেকে আমরা এই পরিবারের সঙ্গে আছি। চেয়ারম্যান সাহেব আছে, এখানে কাউন্সিলর আছে, সবাই আমাদের সাংসদ। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তার পরিবারে তার স্ত্রীর সাথে যোগাযোগ রাখছিলেন। তিনি কথা দিয়েছিলেন যে 7 দিনের ভেতর চেষ্টা করছি, আমরা চাপ রাখছি যে করে হোক নিয়ে আসতে হবে। আর আজকে সেই খবর পাওয়ার পর তার স্ত্রীকে ফোন করে বলেছে আমার ভাই ফিরে আসছে। এটা সত্যি আমাদের কাছে একটা বড় পাওনা বলে মনে করি যে ঘরের ছেলে ঘরে ফিরছে। অবশেষে স্বস্তি পাওয়া গেল, মানে বলছেন তার সাহায্য, মুখ্যমন্ত্রী সাহায্য না থাকলে এটা হতো না। আজকে যে ইন্ডিয়ান আর্মিরা যেভাবে নিজেদের জীবনকে বিপন্ন করে তারা লড়াই করে চলে, তারা দেশকে রক্ষা করে, সত্যি তাদের হ্যাটস অফ। সেখানে পূর্ণমও তাই। তো আজকে সে ঘরের ছেলে ঘরে ফিরেছে, এটা ঘরে ফিরছে, সে ইন্ডিয়ায় এসে গেছে। তার পরিবার কিছুদিনের মধ্যে সে রিসাতেও ফিরবে, তার নিজের ঘরে আসবে। সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে, ভীষণ আপনারা যখন যদি পূর্ণাম বাড়ি ফেরার পর আপনারা কিছু প্ল্যান করছেন যে? দেখুন, আমরা প্রথম দিন এই দুঃসংবাদ শোনার পর থেকে আমরা আছি সঙ্গে, প্রথম দিন থেকে আছি, আজও আছি, আগামী দিনও থাকবে। মুখ্যমন্ত্রী তো এবারে ফোন করেছিল, তার স্ত্রীর সাথে কথা হলো, আপনার সাথে ভিতরে গেলেন, স্ত্রী কি বললো, কি কথা হলো আপনার স্ত্রী? তার স্ত্রীতে দেখুন, আজকে তাদের কাছে খুশির দিন, আনন্দের দিন, যে দেশের জন্য যে নিজেদের সমর্পণ করেছেন। সেই জায়গায় পাকিস্তান তাদের আটকে রেখেছিল, সেই জায়গায় ছাড়া পেয়েছে। এটা তো আনন্দের দিন, তার কাছে ভীষণ খুশির দিন। তার বাবা যেটা দাবি করছে তার ছেলেকে, যে আমাদের যে অপারেশন ছিল, অপারেশন সিঁদুর, এটাও কিন্তু একটা সিঁদুরেরই একটা পেয়েছিল, যে এটাও একটা সিঁদুর, যে সিঁদুরকে রক্ষা করবে। এটা একটা না, এটা সত্যি আনন্দের দিন। আজ তার পরিবারের কাছে আনন্দের দিন, আমাদের কাছে আনন্দের দিন। ঘরের ছেলে ঘরে ফিরছে, সে এখন ইন্ডিয়ায় এসে গেছে। আর 2-1 দিনের মধ্যে তাদের যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট হলে বাড়ি চলে আসবে। মুখ্যমন্ত্রী বারবার যোগাযোগ রাখছেন, মুখ্যমন্ত্রী বারবার পরিবারের তার স্ত্রীর সাথে যোগাযোগ রেখেছে। আজও ফোন করে তিনি বলেছেন যে আমার ভাই ফিরে এসছে। এটা ভীষণ একটা ওনাদের ভীষণ ভালো লেগেছে যে মুখ্যমন্ত্রী, একজন মানবিক মুখ্যমন্ত্রী, বারবার যোগাযোগ রাখছে। ভীষণ ভালো লেগেছে তাদের। হ্যাঁ, একদম। এখন উনি সুস্থ, ভালো আছে। সে তো 100 বার, সিঁদুর, অপারেশন সিঁদুর ছিল আলাদা চ্যাপ্টার, কিন্তু এটাও কিন্তু সিঁদুর রক্ষারই একটা লড়াই ছিল। সে ফিরে এসছে, আমাদের ঘরের ছেলে ফিরে আসছে, এরকম আনন্দের খবর। দেখুন, আজকে অত্যন্ত আনন্দের দিন যে আমাদের ঘরের ছেলে পিকে সাউ আবার আমাদের দেশের মধ্যে চলে এসছেন, মানে আমাদের ঘরেই চলে এসছেন। যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন সন্ধ্যাতেও আমরা এসেছিলাম। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দার সাথে আমরা কথা বলিয়ে দিয়েছিলাম। উনি হোম মিনিস্ট্রির সাথে এবং প্রতিরক্ষা মন্ত্রকের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন, এবং সেই মতো বিএসএফ সর্বাত্মক চেষ্টা করেছেন, হোম মিনিস্ট্রি চেষ্টা করেছেন, এবং তার ফলে আজকে এই সুসংবাদটি আমাদের কাছে এসছে। পূর্ণাম সাউ আজকে ভারতের মধ্যে চলে এসছে। দেখুন, রাজনীতি কেন আসবে আমি জানি না, কিন্তু এটা তো রাজনীতি থাকার কথা না। কিন্তু এটাও ঠিক, মোদিজির নেতৃত্বে আমরা নতুন ভারত এটাই দেখছি যে 2 মাস আগে যাদেরকে দেখলাম বলল
যে বিএসএফ নাকি পাথর ছুঁড়েছে শামশেরগঞ্জে। কল্যাণ ব্যানার্জি ইলেকশনের সময় বলল যে কেন্দ্রাল বাহিনী নাকি রেপিস্ট, তারাও আজকে বিএসএফ এর জওয়ানের বাড়িতে আসছেন। এটা ভালো, মোদিজির নেতৃত্বে নতুন ভারত এটাই হচ্ছে। তারাও জনমতটা বুঝতে পারছে এবং তারা আসছে, আমরা স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি জানি না, মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি আলাদা সূত্র ধরে চেষ্টা করছেন। আমি যতটুকু জানি যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সাথে যোগাযোগ রাখে, আর মুখ্যমন্ত্রীর সাথে পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের আইএসআই বা পাকিস্তানের সরকারের ডাইরেক্ট কোনো হটলাইন যোগাযোগ আছে বলে আমার জানা নেই। মুখ্যমন্ত্রী থাকতে পারে, মুখ্যমন্ত্রী সেই সূত্র লাগাতে পারেন, কিন্তু এটা ভারত সরকারের প্রচেষ্টাতেই হয়েছে। দেখুন, এইগুলো কথার কোনো উত্তর হয় না, এগুলো কথার কোনো উত্তর হয় না। ওই তো বললাম, যারা বিএসএফকে রেপিস্ট বললো, যারা বললো সেন্ট্রাল বাহিনী নাকি পাথর ছুঁড়েছে, তারা আজকে বিএসএফ এর বাড়িতে আসছে। এটাই ভালো, তো এর মধ্যে কোনো বিতর্ক নেই। নমস্কার, আমি সিরাম এন্টারপ্রাইজের প্রোপাইটার, আপনাদের সবার পরিচিত রবি বলছি। আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি। আগামী 25শে ডিসেম্বর আমার শোরুমটির গ্র্যান্ড পার্টি। আপনারা সবাই অবশ্যই আসবেন। এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, গিজার, কুলার, এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল। এখানে বিশেষ সুবিধা, যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহজে কিস্তি নিতে পারবেন। এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন, পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার। যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট, এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার। এখানে আমার লোকেশনটা আপনারা অবশ্যই শুনবেন। আমার লোকেশনটা জাগুলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। যেমন সুস্বাদু খাবার, তেমনই রিজনেবল প্রাইস। তাই বাড়িতে বসে আর কি ভাবছেন? এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে, আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, 1500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3000 স্কোয়ার ফিটের রুফটপ। সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9 CA, কল্যাণী, নদিয়া। আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে।